19 শতকে কোনো একজন বিজ্ঞানী বলেছিলেন, যদি উঠতে না পারো তবে তুমি দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে তুমি হাঁটো, যদি হাঁটতে না পারো তবে তুমি হামাগুড়ি দাও। যাই করো না কেন মনে রেখো সামনে এগিয়ে যেতে হবে। একমাত্র এগিয়ে যাওয়ার মাধ্যমে জীবনে পরিবর্তন সম্ভব। আর এই জীবনটাকে পরিবর্তন করার জন্য অবশ্যই কিছু না কিছু সুনির্দিষ্ট নিয়ম মানতে হবে। এই সুনির্দিষ্ট নিয়মগুলোর মাধ্যমে আমাদের জীবনে পরিবর্তন সম্ভব। তিনি আরও বলেছেন, জীবন পরিবর্তন করার জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। যেমন প্রার্থনার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছেড়ে দেওয়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অগ্রিম ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি বাংলাদেশি ব্লগার শিমু সাহেবা। আজকের ব্লগটি শুরু হলো সুন্দর একটি মোটিভেশন গল্পের মধ্যে দিয়ে। বিছানা গোছানোর এই এলোমেলো সকালটার মধ্যে দিয়েই শুরু হয় নারী জাতির কর্মব্যস্ততার জীবন। আসলে জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয়। একজন নারী জাতিকে 24টা ঘন্টা প্রমাণ দিয়ে যেতে হয়, আমি একজন মা, আমি একজনের বউ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি আমার ছোট্ট সোনামণিটার কথা। ছোট্ট সোনামণি, এই ছোট্ট সোনামণিকে অল্প একটু খাবার দিয়েছি নিজের হাতে খাওয়ার জন্য। কখনোই তো নিজের হাতে খাবার খাই না, তার নাকি নিজের হাতে খাবার খেতে ভালোই লাগে না। ওর দাদি নানি সবাই আমাকে বকাঝকা করে ছোটো থেকে নিজের হাতে খাবার খাওয়া শেখানোর জন্য। কিন্তু নিজ হাতে খাবার খাইতে গেলে ওনার যত বাহানা। গরম পড়েছে, বাইরে প্রচণ্ড রোদ, ঘরে তো টিকাই মুশকিল হয়ে যাচ্ছে। আর এই গরমে ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, আল্লাহ পাকের উপরে তো আমাদের কোনো হাত নেই, উনি যা ভালো বুঝেন তাই করেন। আমাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে। এই গরমের মধ্যে ভাবছিলাম ঠান্ডা কি খাওয়া যায়। ফ্রিজ খুলতেই দেখি অত্যন্ত উপকারী একটা খাবার বাঙ্গি। এই ফ্রিজের এই ঠান্ডা বাঙ্গি খেলে শরীর মন দেহ সবই শীতল হয়ে যায়। তাছাড়া বাঙ্গি আমার খুবই পছন্দ। বাঙ্গি খেতে খেতেই চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে একটু দেরি হয়ে গেল। দুপুরে কি রান্না করব বলতে ছেলে বলছে পাট শাক ভাজি আর ডাউল রান্না করো। তো আমি পাট শাক ধোয়ার জন্য সংক্ষিপ্ত একটি টিপস ব্যবহার করি। শাক ধোয়ার জন্য আলাদা বালতি ব্যবহার করা আমার কাছে ঝামেলা মনে হয়। তো আমি প্রথমে ঝিংটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর এখানেই শাকগুলো ধুয়ে নিই। তাতে আমার মনে হয় আলাদা বালতি আলাদা সময় দুইটাই অপচয় রোধ হয়। হয়তো সপ্তাহের বেশিরভাগ সময়ই দেখবেন পাট শাক ভাজি, ডাউল, মুরগির মাংস। এটা আমার ছেলের সবচেয়ে প্রিয় খাবার, তাই ওর জন্য আমি এটা করে থাকি। আর আর এই যে দেখেন আমার ছোট বাবার প্রিয় খাবার পাট শাক ভাজি, ডাল, মাছ ভাজা। আমরা তো মাছে ভাতে বাঙালি, আর আমার ছোট্ট বাবাটি শাকে ডালে বাঙালি। পাট শাক, ডাল, মুরগির মাংস ওর প্রিয় খাবার। ও বেশি একটা মাছ মাংস খায় না। শুকরিয়া জানাই আল্লাহর দরবারে এমন একটা ছেলে সন্তান দান করেছেন। সে তার বাবার মতো খুবই ভালো মনের মানুষ। সবাই আমার এই ছোট্ট বাবাটার জন্য দোয়া করবেন। আর এখন বসে পড়েছে আরবি পড়তে। বিকালবেলা হুজুর আরবি পড়তে আসে, এখন সে আরবি পড়ছে। আমি সবসময় ছেলেকে একটা কথা বলি, বাংলা ইহকালের জন্য, কোরআন পরকালের জন্য। ইসলাম আমাদের মূল সত্তা, কোরআন আমাদের আত্মা। আমাদের প্রত্যেকেরই উচিত সন্তানকে বাংলা শেখানোর আগে কোরআন শেখানো, তা না হলে তারা ইসলামের যথাযথ মর্যাদা বুঝবে না। আলহামদুলিল্লাহ, আমার ছেলে কোরআন শিখা, নামাজ আদায় করা কখনোই মিস করে না। মাশাআল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন সন্তান দান করুক আল্লাহ, আমিন। কথা বলতে বলতে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। কর্মস্থল জীবনের একটু বিরতি আসলো এই নামাজ আদায়ের জন্য, আল্লাহর ইবাদত সন্তুষ্টির জন্য। আজকের মতো বিদায়।